স্যার আপনার সাথে ভিডিওতে দেখা একটু স্টেজে ডেকে নিতে চাইছি। পুরুলিয়া সেই বান্দোয়ান মনে থাকবে, আবার যাবো খুব শীঘ্রই। আমি জীবনে ভাবিনি যে সান্দাক খুব ফাইনালি হয়ে গেছে আমাদের স্টেজে। কি দিল এটা পুরস্কার, কিছু একটা দিয়ে আমাদেরকে পুরস্কৃত করেছে। চালাবে নাকি? হ্যাঁ দেখি আমি স্ট্যান্ড করে করবো। ওয়ার্ল্ডের প্রথম হ্যাঁ ওয়ার্ল্ডের প্রথম যে ইঞ্জিন অয়েল তৈরি হয়, একটু জোরে বলবেন। ওয়ার্ল্ডের প্রথম যে ইঞ্জিন অয়েল তৈরি হয়, হ্যাঁ সেটা মোবিলি প্রথম মার্কেটে ইন্ট্রোডিউস করিয়েছে আচ্ছা ফার্স্ট। আচ্ছা যে সিনথেটিক অয়েলে যে সিনথেটিকও হয়, হ্যাঁ সেটা প্রথম মোবিলি মার্কেটে ইন্ট্রোডিউস করিয়েছে। তো হ্যালো গাইজ, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আর অনেক আনন্দ করছো। আজকে আমি, তোমরা দেখেছো যে বিগত 4-5 দিন ধরে আমি ঠিকভাবে ব্লগ করছি না, তো আজকে ভাবলাম একটা ব্লগ করে ফেলি। তো এই মুহূর্তে যাব আমি একটা ইভেন্টে, সেটা হচ্ছে আমাদের বাইকার গ্রুপের খুবই ক্লোজ, ঠিক আছে, মানে আমাদের আরপিএম গ্রুপ থেকে সেই গ্রুপটা খুব ক্লোজ গ্রুপ। তো আমাদের গ্রুপের অ্যাডমিন মিস্টার প্রসেনজিৎ বর্মন, মানে প্রসেন, বললো যে চল যাই, ঠিক আছে, একটা এখানে যেতেই হবে, মানে আমাদের খুব কাছের। তো সে কারণেই আমি টিকিটটা কেটেছিলাম, ঠিক আছে, এই ইভেন্টে যোগ হওয়ার জন্য। তো যাই হোক, এখন আমি যাব সেই ইভেন্টে, তো চলো যাওয়া যাক সেখানে। ফাইনালি আমরা পৌঁছে গেছি তোমার বিধাননগর। এটা কি ব্লক? ইয়ে ব্লক, হ্যাঁ। তো গাইস লোকেশনটা ছিল বিধাননগর ইয়ে ব্লক, লাবণী বাস স্টপেজ থেকে একটু এগিয়ে, ঠিক আছে, মানে দত্তবাজার থেকে ভিতরে তরুণ সংঘ মাঠ, ঠিক আছে। তরুণ সংঘটা আমার পিছন সাইডে আছে। যাই হোক, আমরা পৌঁছে গেছি আর আমরা সকালবেলা ভিতরে ঢুকেছি। সকালের ব্রেকফাস্ট পেয়ে গেছি, ঠিক আছে। এর মধ্যে আছে লুচি, একটা মিষ্টি আর সাথে তরকারি। ঠিক আছে, আমার বাড়ি মালদাতে, ঠিক আছে, মালদা রাইডার্স কমিউনিটি। আমি রিসেন্টলি 6 মাস হলো গ্রুপটার বয়স। তো আমরা এখন মোটামুটি 12 থেকে 13 জন আছি। এই নিচ্ছি ফাইনালি তোমার এখানে ট্র্যাক, মানে ট্র্যাকিং রেস হবে, ঠিক আছে। যে স্টার্ট মানে অফরোড বা কন্ডানি এগুলো কিভাবে করতে সেগুলো ট্রেনিং দেওয়া হবে এখানে, ঠিক আছে। তো তারই প্রস্তুতি চলছে, তার প্রস্তুতি খুব ভালোভাবে হচ্ছে। আর প্রচুর বাইকার এসে, ঠিক আছে, 700 থেকে 800 বাইকার এসে। বাইকগুলো সব না বাইরে দাঁড় করানো আছে, ঠিক আছে, প্রচুর মানে লম্বা অনেক বাইক আছে, ঠিক আছে। যাই হোক, সেটা হচ্ছে মেন কথা। এখানে আমি তোমার হচ্ছে হেলমেট বাইক কিছুই নিয়ে আসিনি, রাজুর বাইকে এসেছিলাম, ঠিক আছে। হবে রেসটা আমিও দেখবো, ঠিক আছে, কেমন হয়। হয়তো অংশ নিতে পারি, আবার নাও নিতে পারি, কারণ বাইক নিয়ে আসিনি। তো পোষণের বাইকে দেখি ট্রাই করে যদি করি, ঠিক আছে, এখন শিওর বলতে পারছি না। যাই হোক, এখানে ইএসডির বাইকগুলো নিয়ে এসছে, ঠিক আছে, ইএসডির বাইকগুলো সবাই ট্রাই করছে। তো আমি ভাবছি একটা রেস নেবো, কিন্তু আমার ক্যামেরা কে ধরবে, আর আমি হেলমেট নিয়ে আসিনি, এটা বিষয়। আর আমার টিম মেম্বাররা প্রচুর এখানে, মানে সবাই এসছে, ঠিক আছে, টিম মেম্বাররা আর পিএমের গ্রুপের থেকে, কিন্তু সবাই এখানে এই অনুষ্ঠানটা অর্গানাইজ করছে, ঠিক আছে। তো সবাই যে যার কাজে ব্যস্ত, কেউ জল আনছে, কেউ কেউ বাইক পার্কিং এর এটা দেখছে, ঠিক আছে। তো সবাই ব্যস্ত, এটাই হচ্ছে বিষয়। আর এখানে একটা বলতে পারো বাইকারদের জন্য একটা তোমার হচ্ছে পিকনিক টাইপের, ঠিক আছে। তো অনেকদিন পরে এরকম মানে জাস্ট বলছি সরি, লাস্ট 2 বছর থেকে 2 বছর মতো হবে, 2 বছর কি 2.5 বছর হবে। তারপরে তোমার হচ্ছে সেই একটা গিয়েছি 2 বছর থেকে 2.5 বছর হবে। তারপরে গিয়েছিলাম মনে হয় সেই তোমার ডানকুনির ওইদিকে, ডানকুনি বা ধোলাগড় এরকম কিছু একটা হবে, সেই জায়গাটায় গিয়েছিলাম। তারপরে আর কিছু করা হয়নি, ঠিক আছে। আমি বলেছিলাম যে সুপার বাইকের ভ্যালু দেয় বেশি, কিন্তু এই অর্গানাইজটার সাথে আমার গ্রুপ সম্পূর্ণভাবে জড়িত, সে কারণে আমি এসেছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে 2-3টে সুপার বাইক এসে সেই একই সিস্টেম, কিন্তু অতটা নয় যতটা হওয়ার কথা, ঠিক আছে। তো যাই হোক, অনেকদিন পরে এত বাইকারদের সাথে মিশে ভালো লাগে, ঠিক আছে। অনেকের সাথে দেখা হচ্ছে, অনেকের সাথে পরিচয় হচ্ছে, ঠিক আছে। তো জাস্ট ভালো লাগে। অয়ন পোষণ কোথায়? কাউন্টার কিন্তু বন্ধ হতে চলেছে। পোষণ কোথায়? তো যারা এখনো ব্রেকফাস্ট করেননি তারা আর ক্যামেরার সামনে আয়।
তো গাইস এই একটা আমাদের আমাদের টিম মেম্বার অ্যাসোসিয়েট গ্রুপের সব কাজে ব্যস্ত, ঠিক আছে, সকল সদস্যকে আর আমি ফাঁকি মেরে বেড়াচ্ছি। রাইডটা এখানেই হবে আর ঠিক এরকম ভাবে মানে পেঁচানো টাইপের, ঠিক আছে। তো অনেক চড়া আছে, অন্য জায়গায় দেখে অনেক সরু, ঠিক আছে, সরুর মধ্যে করে কিন্তু মানে পাতলা থাকে। তো গাইস আমাদের সাথে একটা স্যারের পরিচয় হলো, ঠিক আছে, 5 মিনিট মনে হয় স্যারটা আমাদের গ্রুপেরই মেম্বার, কিন্তু সেই পুরুলিয়া রাইডে গেছিলাম তারপরে এই প্রথম হলো। এবারে এই নিয়ে আমাদের বোধহয় 3 বার মিট আবার একজন অ্যাসোসিয়েট গ্রুপ অ্যাসোসিয়েট ক্লাব পুরুলিয়া রাইডে গেছিলাম তারপরে আরপিএম 15 আগস্ট। আচ্ছা, আরপিএম এর প্রত্যেক কটা ছেলে তো আমাদের সবার সাথে সাথে এইভাবে পরিচয় হলো। মানে WDRM এ যেভাবে জড়িয়ে আরো রয়েছে এদিকে ওদিকে তো আছে ওনাদেরকে সবাই। ব্যস্ত টাইমের মধ্যেও আমাদের মাঠের মধ্যে ডেকেছি অযথা এরকম ঘোরাঘুরি করো না। যারা ডার্ট ট্র্যাকে নাম দিয়েছো তারা লাইন আপ করে আমরা শুরু করে দিচ্ছি। যারা ডার্ট ট্র্যাকে নাম দিয়েছো, লেডিস ক্লাস, নন অ্যাডভেঞ্চার ক্লাস, তারা প্লিজ লাইন আপ করো। আর মেম্বারদের হাতে একটু ছোট্ট ভালোবাসা তুলে দিচ্ছে। তো আমি আরপিএম এর তরফ থেকে দু চার কথা শুনে নিতে চাইছি। আরপিএম রাইডার্স পার মাইল গ্রুপের একটা কথা বলতে চাই, যেটা এই মাসে লাস্ট মাসে করেছে আমাদের মেম্বাররা। দুটো ট্রিপ, একটা অরুণাচল ট্রিপ করেছে সাকসেসফুলি, আর একটা সান্দাকফু ট্রিপ করেছে সাকসেসফুলি। এখানে যারা আছে তারা সবাই এই দুটো ট্রিপে পার্টিসিপেট করেছিল। তো আপনারা সবাই এদের হাততালি দিয়ে একটু সংবর্ধনা দিন। So 3 cheers for RPM! 3 cheers for RPM! Thank you RPM কে। প্রচন্ড ব্যস্ত ওরা, প্রচন্ড ব্যস্ত, 2 মিনিট টাইম দিতে পারবে না, সেই জিনিসে এর বেশি বলতে পারবে না। আমি তবুও প্রসেনজিৎকে একটুখানি ধরে রাখবো 1 মিনিটের জন্য। আমি মানে প্রসেনজিতের থেকে দু এক কথা নিয়ে নিচ্ছি, দু এক কথা। খুবই ভালো লাগছে প্রোগ্রামটা এতজন এসছে এবং সাকসেসফুল হচ্ছে প্রোগ্রামটা। চাই প্রোগ্রামটা যাতে আরও ভালোভাবে হয় এবং সুস্থভাবে যাতে সবাই বাড়ি যায়, ঠিক আছে। তো আমরা সাথে সহযোগিতা করছি WDA বরুণদার সাথে, তো আমাদের পুরো টিম আছে। তো এইটুকুই বলবো, তো আপনারা এনজয় করুন, প্রোগ্রামটা সারাদিন উপভোগ করুন। থ্যাংক ইউ। ফাইনালি হয়ে গেছে আমাদের স্টেজে। কি দিল এটা পুরস্কার, কিছু একটা দিয়ে আমাদেরকে পুরস্কৃত করেছে, তাই তো? পুরস্কৃত করেছে। এতক্ষণ আমি একা ছিলাম না, তো সবাই এদিক ওদিক ঘুরবার খাচ্ছে, তো সেই কারণেই তোমার হচ্ছে কাউকে এক জায়গায় পাওয়া যাচ্ছে না। সূর্যের বিপরীতে আছে, তো একবার একটু স্টেজে ডেকে নিতে চাইছি এই অ্যাডভেঞ্চারাস হচ্ছে বিষয়, ঠিক আছে। তো দেখি আরো কত অ্যাডভেঞ্চারাস রোডিস শুরু হয়নি, একবার একটু অলরেডি স্টেজে ডেকে নিতে সময় হয়ে চাইছি। গেছে 12টা 15-20 তো হয়েই গেছে মনে হয়। অ্যাডভেঞ্চারাস রোডিস, 1টা বেজে গেছে অলরেডি, 1টা। অ্যাডভেঞ্চারাস রোডিস। হ্যালো স্যার, চিনতে পারছেন তো? এবারে হাইওয়ে ম্যাভরিক্স, অনেকদিন পরে দেখা হলো। হাইওয়ে ম্যাভরিক্স একটু স্টেজে ডেকে নিতে চাইছি। স্যার আপনার সাথে ভিডিওতে দেখা হাইওয়ে হয়েছে। ম্যাভরিক্স একটু স্টেজে ডেকে নিতে চাইছি। পুরুলিয়া সেই বান্দোয়ান মনে থাকবে, আবার যাবো খুব শিগগিরই। আমি জীবনে ভাবিনি যে সান্দাকফু অ্যাডভেঞ্চারাস রোডিস প্লিজ তো গাইস এখানে মোবিল কোম্পানির অ্যাড দিচ্ছে, তো আমরা যাবো এখন। তুলে দেওয়ার জন্য। মোবিলের গুণগত মান জিজ্ঞাসা করবো, মোবিলের গুণগত মান। হ্যাঁ, বেশ দরকার। মোবিলের লোক তুমি, একটু মোবিল সম্পর্কে বলো আমাদের। বলো। ওয়ার্ল্ডের প্রথম হ্যাঁ, যে ইঞ্জিন অয়েল তৈরি হয়, একটু জোরে বলবে। ওয়ার্ল্ডের প্রথম যে ইঞ্জিন অয়েল তৈরি হয়, হ্যাঁ, সেটা মোবিলই প্রথম মার্কেটে ইন্ট্রোডিউস করিয়েছে আচ্ছা ফার্স্ট। আচ্ছা, যে সিনথেটিক অয়েলে যে সিনথেটিকও হয়, হ্যাঁ, তো সেটা প্রথম মোবিলই মার্কেটে ইন্ট্রোডিউস করিয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি কতগুলো জিনিস, ইঞ্জিন অয়েল কী পারপাসে ইউজ হয়। ইঞ্জিন অয়েলের কাজ লুব্রিকেটিং, কুলিং, এর সাথেও আলাদা অ্যাডিটিভ দেওয়া হয় যেটা ক্লিনজিং করে। ইঞ্জিনের ভিতরে যে টার বা ডাট থাকে, যেটা আমরাকে বাংলা কথায় বলি যে গাছ, টার বা ডাট টেকনিক্যাল বলতে হলে সেগুলো ক্লিনজিং করে, অ্যাসিড সেগুলোকেও
অয়েল দিয়ে থেকে গ্রিস করে, যখন রেঞ্জ করার সময় ওটা রেঞ্জে পড়ে, তো সেটাকে যত অ্যান্টিবায়োটিক সব এটা বাইরে থেকে আসে। অয়েলের মাদার কোম্পানির নাম হলো এক্সন। 125 জন মেম্বার নিয়ে এক্সন মোবিল ওয়ান, এক্সন লুব্রিকেন্ট প্রাইভেট লিমিটেড, ঠিক আছে? এটা ইউএসএ বেসড কোম্পানি, ঠিক আছে? ওতে অয়েল ইউজ করে পারফরমেন্স আর মোটোজিবি থেকে কেটিএম এর সাথে টাই আপ আছে, ঠিক আছে? এটা হাইয়েস্ট মানে ড্র্যাগ রেসে যে হাইয়েস্ট পিক আপ সেটা একমাত্র কেটিএম এ করেছে, ঠিক আছে? মোবিল ওয়ানের সাথে, যেটা আজ পর্যন্ত রেকর্ড কেউ ভাঙতে পারে। 322.1 কিলোমিটার পার আওয়ার। মোটোজিবির সাথে টাই আপ আছে। এর সাথে ছোট একটা গিফট আছে মোবিল ওয়ানের প্রোডাক্টের সাথে, ছোট লাঞ্চ একটা ডিসকাউন্টের রেট আছে সাথে। আজকের ছোট ডিসকাউন্ট না, এটা হচ্ছে আজকে অয়েলের রেট আছে 720, যেটা আমাদের এমআরপি থেকে অনেক 928। মেনলি অয়েল ইউজ করলে পারফরমেন্স অয়েল, ইঞ্জিন ফুল থাকবে, ভাইব্রেট কমবে, ইঞ্জিনের মাইলেজ বাড়বে, ঠিক আছে? আচ্ছা আমি একটা কথা বলি, আমি এই কোম্পানি সম্পর্কে আগে জানতাম না, ঠিক আছে? আমরা যে যখনই ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যাই আমরা কিন্তু বলি মোবিল চেঞ্জ করবো, মোবিল চেঞ্জ করবো। এটাই মোবিল কোম্পানি, ঠিক আছে? মানে ওয়ার্ল্ডের ফার্স্ট কোম্পানি। আর এটা থেকেই মোবিল আমরা মুখে মুখে চলে এসেছি যে মোবিল বলবো গাড়িতে, মোবিল বলবো। আমি এটা জানতাম না যে মোবিল বলে কোনো কোম্পানি আছে, কিন্তু এটাই মোবিল কোম্পানি, যার প্রচলন থেকেই আমরা আজকে বাংলা ভাষায় বলি মোবিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আরও ভালো ইনফরমেশন দেওয়া যাবে। চাবুক গাড়ি যাকে বলে, ঠিক আছে? মানে সেই লেভেলের মজা, ঠিক আছে? সিঙ্গেল সিট আর কমফোর্ট খুব ভালো, কিন্তু মাইলেজ 20-25। তো এখানে স্ট্যান্ড রাইড শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো স্ট্যান্ড রাইড আমরা দেখবো কীভাবে স্ট্যান্ড করছে তারা। আপনাদের কাছ থেকে দু এক কথা শুনবো, কারণ কালচারাল ভাবে সচরাচর বাইকিং রাইডিং নয়, রাইডিং গ্রুপ নয়। তো দেখতে দেখতে ঘড়িতে সময় হয়েছে দুপুর 2:10, আর এখন তোমার হচ্ছে খাবারের টাইম হয়ে গেছে, ঠিক আছে? তো লাঞ্চের টাইম হয়ে গেছে অলরেডি, আর ঠিক এই সাইডে দেখো লাঞ্চের লাইন পড়ে গেছে, ঠিক আছে? আর লাঞ্চে আছে বিরিয়ানি, ঠিক আছে? কি বলবো রে, ঠিক আছে? লাঞ্চে আছে বিরিয়ানি, ঠিক আছে? তো এখন বিরিয়ানি খাবো, তো একটু লাইনটা কমুক, তারপরে গিয়ে ওখানে লাইন দেবো বিরিয়ানি নেওয়ার জন্যে। আধা ঘন্টা হয়ে গেল বিরিয়ানির লাইনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এখনো বিরিয়ানি হাতে পাইনি, এখন এতটা যেতে হবে আমাদের।
আর আমার কাছে দেখো সবার আমরা যা যাবো কুপনগুলো আমার কাছে, আমরা যা যাবো আর 10টা বিরিয়ানি আমাকে তুলতে হবে এখন। আমরা যা যাবো আরে সাহেব বাইরে দাঁড়িয়ে আছে, ডাইরেক্ট হাতে নেবে নাকি? তো গাইস ফাইনালি বিরিয়ানি নেওয়া কমপ্লিট। এই যে বিরিয়ানি, ঠিক আছে, বিরিয়ানি আর জলের বোতল। এখানে আমার আর রাজুরটা আছে, আর রাজু যেহেতু চলে গেছে এখান থেকে, ঠিক আছে, রাজু খাবে না, তো আমি বাড়ি নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। আর এখানে অনুষ্ঠানটা এখনও চলবে 5টা অবধি, বাট আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর আমার পুরো আরপিএমের টিম মেম্বাররা সব এই সাইডে চলে আসে, মানে এখানে ক্লাবের মাঠ আছে, ঠিক আছে, ছোটো মতো, তো সেখানে বসে সবাই খাচ্ছে, আমি বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দাও। আর হ্যাঁ, নতুন সিস্টেম বেরিয়েছি হাইপ, তো অবশ্যই হাইপ দিতে ভুলবে না। আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আশা করছি অনেক অনেক ভালো ব্লগ আসবে। টাটা।